ধন্যবাদ সবাইকে। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনারা ভিন্ন কাজ না করে আপনারা এই বিপণন পরিকল্পনা সম্পর্কে জানার জন্য আজকের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়েছেন। তো আমি আসলে আপনাদের প্রোগ্রামগুলোতে থাকি। অ্যা কখনো কথা বলি, কখনো কথা বলি না। তো আসলে আমরা আজকে কথা বলার একটা ভিন্ন কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমরা যে মার্কেটিংটা করি, আমাদের মার্কেটিংটাকে আমরা বলি নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ? তো এটার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ককে কাজে লাগিয়ে যে মার্কেটিং সেটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো এখন আমাদের অফিস প্রায় ১০ দিন বন্ধ থাকবে। এই যে ১০ দিন বন্ধ থাকবে, এটা আসলে আমি বলব যে এটা যদি আগের ডেস্টিনি হতো, তাহলে ১০ দিন আমাদের জন্য জীবন থেকে চলে যেত। কিন্তু যেটা বর্তমান ডেস্টিনি এই ১০ দিন আমাদের জন্য আমি মনে করি যে 7 টাইমস আমাদের কাজ করার সুযোগ আছে। 7 টাইমস মানে ৭ গুণ কাজ করার সুযোগ আছে। এখন কথাটা আমি কেন বললাম? তার কারণ হচ্ছে যে এই ১০ টা দিন আমাদের সাথে আমাদের পরিচিত মানুষের occasionally অনেক বেশি corresponding হবে। অনেক বেশি দেখা সাক্ষাৎ হবে, অনেক বেশি কথাবার্তা হবে। যেহেতু আমরা প্রফেশনাল লাইফ থেকে আমরা একটা ছুটি নিয়েছি বা আমাদের এই প্রফেশনাল কাজগুলো এখন আর আমরা করতে হয় না। চাকরির অফিসে যেতে হচ্ছে না। হ্যাঁ? যেমন আমরা যখন অফিসে যাই আমাদের একই মানুষের সাথে আমাদের বসে আমাদের ওয়ার্ক করতে হয়। সেখানে নতুন করে কোনো কিছু করার নাই। কিন্তু এই ১০ টা দিনে আমরা কিন্তু প্রচুর নতুন মানুষের সাথে আমরা আ যোগাযোগ করব, আমাদের সাথে দেখা হবে। তো এখন এই সময়টাকে আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোটাই আমরা যদি লাগাতে পারি তাহলে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক। এই অটোমেটিক বলতে কি যে এই ৭ দিন আমাদের কোনো কর্মচারী না থাকলেও হয়তো আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারব না। আমরা হয়তো আ কমিশনটা ডিসবার্স করতে পারব না। কিন্তু ডেইলি ৩ টার সময় কিন্তু আমাদের অটোমেটিক স্টেটমেন্ট জেনারেট হয়ে যাবে। তার মানে আমাদের কাজের প্রতিফলন কিন্তু আমরা প্রতিদিন পেয়ে যাব। তো আমি এই সময়টাকে আপনাদেরকে বাণিজ্যিকভাবে এই অকেশনাল যেই ফেস্টিভ্যাল আমাদের যেই ভ্যাকেশনটা আছে, এই ভ্যাকেশনটাকে আমি বলব যে এটা আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা উর্বর সময় হিসেবে আমরা এটাকে কাজে লাগাবো। এবং প্রত্যেকের সাথেই ডেস্টিনির যে নবজাগরণ বা ডেস্টিনির যেই নতুন রূপ, এই রূপটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে আসলে আমরা অনেকেই একটু জড়তা বোধ করি, আমরা একটু দ্বিধান্বিত হই যে ডেস্টিনি নিয়ে কথা বলবো। আবার দায়-দেনার প্রশ্ন আসবে, আবার বিনিয়োগকারীরা বলবে আমাদের টাকা ফেরত দেন। একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই ডেস্টিনি যেটা এখন শুরু হয়েছে বা যে কার্যক্রম পরিচালনা করছে, এই কার্যক্রম পরিচালনার পেছনে ২ টি উদ্দেশ্য আছে। একটি উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনির প্রত্যক্ষ উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনির পরোক্ষ উদ্দেশ্য। এবার আসেন ডেস্টিনির প্রত্যক্ষ উদ্দেশ্যটা কি? প্রত্যেক ডেস্টিনি 2000 লিমিটেড এর প্রত্যক্ষ উদ্দেশ্যটা হচ্ছে তার প্রত্যক্ষ দায়টা পরিশোধ করা। এখন দায়টা কি? আপনার দায় বলতে অনেকেই মনে করেন যে বিনিয়োগের টাকা। না, এখানে আসলে আপনাদের বিনিয়োগের কারো আ ৳১০,০০০ বিনিয়োগ আছে, কারো ৳২০,০০০ বিনিয়োগ আছে। জানেন? পৃথিবীতে যদি আপনি চিন্তা করেন যে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? হ্যাঁ? তো সবচেয়ে দামি জিনিস কিন্তু টাকা না। পৃথিবীতে যদি এক বাক্যে বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে টাইম। টাইম ইস মানি। হুম? পৃথিবীর আজকে যে আধুনিক সংস্করণ আসছে আপনি সবগুলো জিনিসে দেখবেন যে সময়কে কিভাবে মানে কম সময়ে বেশি কাজ করা যায়। এই প্রযুক্তিগুলোই কিন্তু ডে বাই ডে কি হচ্ছে ডেভেলপড হচ্ছে। আগে আমরা চিঠি পাঠাতাম, হ্যাঁ? আমাদের চিঠি পাঠাতে ধরেন পোস্ট অফিসের মাধ্যমে ২ দিন লাগতো। এরপরে আসছে কুরিয়ার সার্ভিস ১ দিনে পাঠাতে পারি। দেখেন এখন আমরা ইমেইল ইউজ করছি। উইদিন 5 সেকেন্ডস এ কিন্তু আমরা আমরা আমাদের তথ্যটা বা আমাদের পত্রটা আমরা কিন্তু প্রেরণ করতে পারি। পৃথিবীতে দেখেন আগে কোনো এক সময় আমাদের গাড়ি চলতো, সেই গাড়ির ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলতো। এখন গাড়ি বের হচ্ছে, হ্যাঁ? ২০০-২৫০ কিলোমিটার বেগে চলছে। গাড়ির পরে বের হয়েছে প্লেন। আগে প্লেনের গতি ছিল ১২০ কিলোমিটার। এখন সেই প্লেন কিন্তু চলছে ৬০০ কিলোমিটার বেগে, হ্যাঁ? আরো সুপারসনিক প্লেন আবিষ্কার করার চিন্তা করা হচ্ছে। সবকিছু কিন্তু করা হচ্ছে সময়টাকে।
সময়টাকে বাঁচানোর জন্য। আজকে আমরা আগে টাইপরাইটার ইউজ করতাম, এখন আমরা কম্পিউটার ইউজ করি। সবকিছু আপনি মিলিয়ে দেখেন যে সবকিছুর মূল হচ্ছে যে কিভাবে কম সময়ে আমরা বেশি আউটপুট নিতে পারি। দেখেন পৃথিবীতে একটা জিনিস কিন্তু নির্ধারিত, সেটা হচ্ছে সময়, ২৪ ঘন্টা। দেশের পর দেশ, ৭টা মহাদেশ আবিষ্কৃত হয়েছে, গ্রহ নক্ষত্র বিভিন্ন জিনিস আবিষ্কার হচ্ছে, অনেক নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। কিন্তু ২৪ ঘন্টা কিন্তু ২৫ ঘন্টা কখনো হবে না। ২৪ ঘন্টা ২৪ ঘন্টায় থাকবে। সো এই যে ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, হ্যাঁ? এটাই কিন্তু আধুনিক প্রযুক্তিগুলোর একমাত্র উৎকর্ষ, মানে একমাত্র লক্ষ্য। সো আমরা ১ম আমাদের যে দায়িত্বটা প্রত্যক্ষ, সেটা হচ্ছে যে আপনাদের টাকা ফেরত দেওয়া না, এই সময়টাকে ফেরত দেওয়া। এখন আসেন সময়টাকে আমরা কিভাবে ফেরত দিচ্ছি? হয়তো আপনারা আমার কথাটাকে বুঝতে আপনাদের কাছে একটু কঠিন এবং একটু জটিল মনে হবে। বাট আপনারা যদি একটু কাগজ কলম সামনে নিয়ে বসেন, আমার কথাটাকে যদি একটু কাগজ কলমে লিখে মিলান, তাহলে আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। ধরে নেন আমরা ১২ বছর আমাদের জীবন থেকে হারিয়েছি। কত বছর হারিয়েছি? ১২ বছর হারিয়েছি। আচ্ছা, এই ১২ বছরকে যদি আমরা চিন্তা করি যে ১২ বছর আমরা হারিয়েছি, সো আমাদেরকে এই ১২ বছর ফিরিয়ে আনতে হবে। এখন পৃথিবীর কেউ কিন্তু আপনাকে এই সময়টা আর ফিরিয়ে দিতে পারবে না। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই ১২ বছরটা আমরা একটা জ্যামে আটকে ছিলাম, আমরা এখন দ্রুত গতিতে গাড়ি চালাবো। তাহলে আসেন আমরা চিন্তা করি ১২ বছর, প্রতি বছর আমাদের হচ্ছে ৫২ সপ্তাহ। হ্যাঁ? তাহলে ১২ বছরে আমাদের কয় সপ্তাহ গেল? ৫২ দুগুণে ৫২ ইন্টু ১২, ধরেন আমাদের ৬০০ সপ্তাহ গিয়েছে। হুম? বা ৭০০ সপ্তাহ গিয়েছে। দেখেন এই যে ৭০০ সপ্তাহ আমাদের জীবন থেকে চলে গেছে। এই এই সময়টাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিভাবে আমরা ১ম চেষ্টাটা করলাম? ১ম আমরা চেষ্টা করলাম যে আমরা স্টেটমেন্টকে নিয়ে এসেছি সপ্তাহ থেকে আমরা ডেলিতে। তার মানে আমরা আগে ৭ দিনে যে রেজাল্টটা পেতাম সেই রেজাল্টটা এখন আমরা পাবো ১ দিনে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আবারও বলছি যে ৭ দিনের বিষয়টা, ৭ দিনের যে রেজাল্টটা আমরা পেতাম সেটা পাবো আমরা এখন কি ১ দিনে। আমার একটা স্বপ্ন হচ্ছে যে যেহেতু আমি সিস্টেমটাকে অটোমেশন করেছি, আমি এই মুহূর্তে স্টেটমেন্ট জেনারেট করছি প্রতিদিনে ১ বার। আমার মনে হয় যে সেই দিন বেশি দূরে নয়, যদি আপনারা মনোযোগ সহকারে কাজ শুরু করেন, যে আমরা এএম, পিএম স্টেটমেন্ট বের করতে পারবো। মানে প্রতিদিন ২ টা স্টেটমেন্ট বের করা সম্ভব। জাস্ট আমরা সফটওয়্যারকে কমান্ড করব যে রাত না আম আম বিকাল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত স্টেটমেন্টটা এই টাইমে বের করো। আবার এর পরবর্তী ১২ ঘন্টার স্টেটমেন্টটা এভাবে বের করো। এবং আমি মনে করি যে কোন একটা সময় হয়তো আসবে যে ইনশাল্লাহ আমাদের হয়তো প্রতিদিন ৪ টা স্টেটমেন্ট বের হবে। তাহলে প্রতিদিন যদি ৪ টা স্টেটমেন্ট বের হয়, আপনি খেয়াল করে দেখেন রয়্যালটি স্টেটমেন্ট ৭ টাতে একটা সিলভার রয়্যালটি। তাহলে কিন্তু ২ দিনে একটা রয়্যালটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জাস্ট আপনাদেরকে বলছি, এই যে ১২ বছর আমরা আয়ের দিক থেকে পিছিয়ে আছি, সিস্টেমটাকে অটোমেশন করা হয়েছে এবং ৭ দিনে জায়গায় ১ দিনে আনা হয়েছে। আগে আমরা এক ধরনের ইনকাম পেতাম বা ২ ধরনের ইনকাম পেতাম। বেসিক্যালি আমরা ২ ধরনের ইনকাম পেতাম। একটা হচ্ছে আমাদের সেলস কমিশন, লেভেল কমিশন, আরেকটা হচ্ছে আমাদের পিএইচডি দের যেটা পিএইচডি কমিশন আর লিডারশিপ বোনাস। বাট এখন মনজুর মোর্শেদ আজকে আপনাদেরকে দেখিয়েছে ২৫ ধরনের ইনকাম আমরা পাচ্ছি। তাহলে এই যে আগে ৩ ধরনের ইনকাম থেকে আমরা ২৫ ধরনের ইনকামে গেলাম। তাহলে এটা কত গুণ বাড়লো? এটা কিন্তু ৭ থেকে ৮ গুণ বেড়েছে। হ্যাঁ? আবার খেয়াল করেন যে আগে ৭ দিনে একটা স্টেটমেন্ট বের হতো। এখন প্রতিদিন একটা স্টেটমেন্ট বের হচ্ছে। তাহলে এইটা কত গুণ বেড়েছে? এটাও কিন্তু ৭ গুণ বেড়েছে। এই যে ৭ গুণ বাড়ানোটা, এটা হচ্ছে জাস্ট আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট। যে আমরা যে ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবো, আমাদের ৬ ঘন্টা টাইম শিডিউল ছিল। আমাদের কুমিল্লা যেতে ৪ ঘন্টা লেগে গেছে। এখন আমরা খুব বাকি ৪ ঘন্টা রাস্তা ফ্রি পেয়েছি। আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি যেন আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। তাহলে আপনারা যদি জিনিসটাকে একটু ক্যালকুলেশন করেন, তাহলে আমাদের ১ম জিনিসটা হচ্ছে যে আপনাদের জীবন থেকে যে সময়টা পার হয়ে গেছে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে, মানে আগের মতো কুরিয়ার সার্ভিসে চিঠি না পাঠিয়ে ইমেইলে চিঠিটা পাঠাচ্ছি। তার মানে আধুনিক প্রযুক্তি রিয়েল টাইম আপনার প্লেসমেন্ট, সেলস এই জিনিসগুলো আপনাকে কি করছে যে আপনার এই সময়টা যেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে সেটাকে অ্যাডজাস্ট করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ইনকাম, বিভিন্ন টাইপের ইনকাম। আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করেছি বিগত দিনে, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমি কতদিন করেছি, হ্যাঁ? আমি ১৯৯৯ সাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত। আমি
অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সিস্টেম আমার দেখার সৌভাগ্য হয়েছে। বিভিন্ন কারণে ট্রেনিং করিয়েছি, অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, প্রশিক্ষণ প্রদান করেছি। জানেন যে পৃথিবীর কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে হেল্পলাইনের থেকে আয় করার সুযোগ নেই। আমি আবার বলছি, পৃথিবীর কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে হেল্পলাইন থেকে আয় করার সুযোগ নেই। তার মানে আপনি আপনার ডাউনলাইন ছাড়া আপনার আয় করার কোনো সুযোগই পাবেন না। কিন্তু আজকের এই মার্কেটিং প্ল্যান যদি আপনারা একটু বিশ্লেষণ করেন, হুম, তাহলে আপনারা দেখবেন যে এখানে ডাউনলাইন, হেল্পলাইন, যেটাকে আমরা হেল্পলাইন বা ক্রস লাইন বলি, ক্রস লাইন থেকে কিন্তু আমরা আয় করতে পারছি। এলডিপি, বিডিবি প্রজেক্ট যেটা এলটিও, সিটিও, জেটিও, সেখানে আমাদের ক্রস লাইনকেও কিন্তু আমরা চাইলে সিটিও হিসেবে আমি আছি, আমি আমার ক্রস লাইনকে জেটিও বানাচ্ছি, আমি আমার ক্রস লাইনকে এলটিও বানাচ্ছি। পাশাপাশি খেয়াল করে দেখেন যে ইশপ বা ডিসকাউন্ট পয়েন্ট, আমি একটা ডিসকাউন্ট পয়েন্টের সাথে এগ্রিমেন্ট করলাম, আমার নামে 10% কমিশন বরাদ্দ হচ্ছে, সেখানে আমার ডাউনলাইন পণ্য ক্রয় করছে না, আমার আপলাইন পণ্য ক্রয় করছে না, আমার ক্রস লাইন পণ্য ক্রয় করছে, ডাজন্ট ম্যাটার। তার মানে আপনি খেয়াল করে দেখেন ইনকামের বহুমাত্রিকতা, বহুরূপ আমাদের এখানে কিন্তু আমরা নিয়ে এসেছি। কেন এনেছি? শুধুমাত্র ওই যে একটা কথা বললাম, আমাদের জীবন থেকে 12টা বছর চলে গেছে, সেই 12টা বছরকে আমরা সমন্বয় করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি বলবো যে আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা ট্রি প্লান্টেশন এবং মাল্টিপারপাসের দায় আমরা ফেরত দিতে পারবো কিনা। প্রথমত আমি আপনাদেরকে একটা জায়গায় স্মরণ করিয়ে দিই, ডেস্টিনি 2000 লিমিটেড এর বর্তমান বিপণন পরিকল্পনা হচ্ছে দায়মুক্ত আয়। বর্তমান কাজ থেকে আগামী দিনের কোনো দায় তৈরি হবে না, এটা নিশ্চিত, এটা আপনারা বুঝতে পারেন। কারণ এখানে কোনো বিনিয়োগের কোনো সুযোগ নেই, বিনিয়োগধর্মী কোনো প্যাকেজ নেই। এবার আসেন দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা বিগত সময়ে যে দায়টা করে ফেলেছি, হ্যাঁ, সে দায়টা আমরা পরিশোধ করতে সক্ষম হব কিনা বা আমরা সেই দায়টা পরিশোধ করতে পারবো কিনা। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি যে আমার কথা দেওয়া নয়, এখানে ব্যক্তিগত কোনো প্রতিশ্রুতির বিষয় নেই, কারণ প্রতিষ্ঠানটা কোনো ব্যক্তিগত ব্যক্তির নয়, এটা একটা আহ লিমিটেড কোম্পানি। প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের এই দায় পরিশোধ করার জন্য যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি। এখন প্রশ্ন করতে পারেন যে দায় পরিশোধের আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? প্রথমত হচ্ছে আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানের মামলার কারণে আমাদের সম্পত্তিগুলো বা গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছিল। আমরা সেই সম্পদগুলো বাজেয়াপ্তের বিরুদ্ধে আমরা কিন্তু আপিল করেছি এবং আপিল গ্র্যান্ট হয়েছে। আপিলের শুনানি হবে এবং আমরা বিশ্বাস করি আমরা আমাদের সম্পদগুলো ফিরে পাবো এবং আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফিরে পাবো। যেহেতু ব্যাংকে অ্যাকাউন্ট ফিরে পাবো, সম্পত্তিগুলো ফেরত পাবো, আমরা কিন্তু আমাদের দায় পরিশোধ করার সক্ষমতা রাখি। এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের যখন এই জিনিসগুলো আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত পাবো, ইনশাল্লাহ ফেরত পাবো, আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই। তার কারণ হচ্ছে আহ, আমরা কোনো রাষ্ট্রীয় দায়ের শিকার নই। মানে আমাদের কাছে রাষ্ট্র কোনো টাকা পায় না, আমাদের কাছে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকা পায় না, আমাদের কাছে কোনো রাষ্ট্রের অন্য কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান টাকা পায় না। অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কারো কাছ থেকে 1 টাকাও লোন নেয়নি, কোনো ব্যাংক থেকে নেয়নি, কোনো লিজিং থেকে নেয়নি। তো আমাদের কিন্তু এই জায়গাগুলোতে কোনো দায় নেই। আমাদের আছে সম্পদ, সবচেয়ে বড় আছে আমাদের মানব সম্পদ, দ্বিতীয়ত আছে আমাদের কি, আমাদের পূর্ববর্তী ম্যানেজমেন্টের এটা একটা আমি বলবো যে অত্যন্ত চৌকস সিদ্ধান্ত ছিল যে তারা প্রচুর ল্যান্ড অ্যান্ড প্রপার্টি আমাদের জন্য করেছে এবং সেই ল্যান্ড অ্যান্ড প্রপার্টি গুলোর ভ্যালু এখন অনেক। আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিলাম ঝিনাইদহ থেকে। তা আমার ঝিনাইদহ ব্যবসা, যেহেতু আমার নেট অফিস ছিল আমার, তো আমার সবসময় চেষ্টা ছিল যে সেই জায়গার মানুষ যেন ডেস্টিনিকে বিশ্বাস করে, সে বিশ্বস্ততা অর্জনের জন্য কিছু একটা করতে হবে। তো আমি সেখানকার সিনিয়র লিডারদেরকে নিয়ে বসলাম, তখন তারা বললো যে আমাদের যদি নিজস্ব একটা ভূমি থাকে তাহলে আমরা এখানে অনেক ভালো ব্যবসা করতে পারবো। তাই বললাম ঠিক আছে, আপনার একটা জায়গা দেখেন। তো তৎকালীন সময় আমার মনে আছে যে ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোডে ডিসি অফিসের পাশে আমি 1,35,000 টাকা শতকে, 1,35,000 শতকে 25 শতক জায়গা ক্রয় করেছিলাম ঝিনাইদহ নেট অফিস করবো বলে, যে আমাদের ঝিনাইদহ নেট অফিস হবে, ট্রেনিং সেন্টার হবে। এটা আমাদের কিন্তু প্রত্যেক জেলা জেলায় করার স্বপ্ন ছিল। তো কয়েকদিন আগে আমার ঝিনাইদহর সেই লিডারকে আমি ঢাকায় ডেকে এনেছি তাকে অ্যাক্টিভ করার জন্য। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমজাদ ভাই, আমাদের যে সম্পদটা আছে এখন ওই এলাকায় শতক কত? তো ওই জমিটা কিন্তু, হ্যাঁ, তো ওই এলাকার জমিটা কিন্তু আমজাদের মাধ্যমে কিনা হয়েছে। তো আমজাদ বললো যে আশরাফ ভাই,
এখন যদি আমরা বিক্রি করি 25 লক্ষ টাকা শতকে বিক্রি করতে পারবো। হ্যাঁ, কিন্তু আমরা কিনেছিলাম মাত্র 1,35,000 টাকা বা 25,000 টাকা শতকে। তো এরকম আমাদের প্রচুর সম্পদ আছে যে সম্পদের বিনিময়ে আমরা আমাদের দায় পরিশোধ করতে সক্ষম হবো, এবং আমি আপনাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি প্রদান করছি, ব্যক্তিগতভাবে নয়, প্রাতিষ্ঠানিকভাবে আমি আবারও বলছি যে ডেস্টিনি 2000 লিমিটেড তার বিনিয়োগকারীদের, ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ পর্যায়ক্রমে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং আগামী দিনে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সে পদক্ষেপগুলো গ্রহণ করবে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা আমাদের যে সময়টা, সে সময়টাকে আমরা ইনকামের ভেরিয়েশন এবং স্টেটমেন্ট লিমিটেশনটাকে আমরা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সেই জিনিসটা আপনাদের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, এবং আমরা এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি যে আপনাদের দায় পরিশোধ করা হবে, এবং আগামী দিনে আপনাদের বর্তমান বিপণন পরিকল্পনায় কোনো দায় সৃষ্টি হবে না। তাহলে যদি আসলেই আমাদের এই বক্তব্যটাকে আপনারা যাচাই করে দেখেন, বাছাই করে দেখেন, দেখবেন যে আমাদের কথা এবং কাজের মাঝে কোনো অস্পষ্টতা নেই। হ্যাঁ, কোনো ধরনের হাইড এন্ড সিক ইস্যু কিন্তু নাই। আমরা এখন রিয়েল টাইম কাজ করি, সবকিছু অনলাইনে, সবকিছু পরিচ্ছন্নভাবে দেখা যায়। হুম, তাহলে খেয়াল করে দেখেন যে আমরা যেভাবে যে পরিকল্পনায় এগুচ্ছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনাদের বিগত দিনের যতগুলো খারাপ অভিজ্ঞতা আছে আপনারা সেই অভিজ্ঞতাগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন, এবং আগামী দিনে আপনাদের বিগত দিনের দায় পরিশোধের পাশাপাশি মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, দায়টা পরিশোধ করলো যে ক্ষতিপূরণ হবে ব্যাপারটা কিন্তু তা না। দায়টা পরিশোধ হওয়া মানে সে তার মূলধনটা ফিরে পেয়েছে, কিন্তু তার ক্ষতিপূরণ হয়নি। কিন্তু এই আয় পরিকল্পনার মাধ্যমে তার ক্ষতিটা কিন্তু কি পূরণ হবে। তা আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা যেই ফেস্টিভ্যাল ভ্যাকেশনটা পেলাম, এই ফেস্টিভ্যাল ভ্যাকেশনটাকে আমরা কমার্শিয়ালি, আমরা এটা আমাদের ইন্টারপার্সোনাল ইস্যুস, এটা আমরা কারোর সাথে ওইভাবে বলবো না যে আমি কমার্শিয়ালি করছি, বাট আমরা আমাদের অবস্থান থেকে এটাকে আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে কাজে লাগাবো, এবং সেই কাজটা যেন আমাদের ডেস্টিনির ব্যবসায়িক অগ্রগতি, অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করে। আমি এই অনুরোধটুকু আপনাদেরকে করব। আর অনেক আলোচনা হয়েছে, আমিও আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আমি আপনাদেরকে এতটুকু খুব বলবো যে আমি এমন একটা ডেস্টিনির স্বপ্ন দেখি সত্যিকার অর্থে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এমন দিন আসবে যে আসলে আগে আমরা অনেকেই, মঞ্জুর মুর্শিদ বা যারা এখানে ডায়মন্ড আছেন, তারা দেখতো যে তাতে প্রচুর পয়েন্ট পড়ছে, সপ্তাহে 10,500 10,500 লাগবে, কিন্তু 1 লাখ 2 লাখ পয়েন্ট পড়ছে, কিন্তু একটার বেশি স্টেটমেন্ট জেনারেট হচ্ছে না। তা আমিও এমন এমন দিন স্বপ্ন দেখি যে আজকে দিনে একটি স্টেটমেন্ট জেনারেট হচ্ছে, এমন হয়তো দিন আপনারা নিয়ে আসবেন যে কোম্পানি প্রতি ঘন্টায় স্টেটমেন্ট জেনারেট করতেও কার্পণ্য বোধ করবে না। এটা আসলে কোনো ইস্যু না। আমার সেলস হচ্ছে, আমি স্টেটমেন্ট জেনারেট করছি, নো প্রবলেম, কোনো ইস্যুই নেই এখানে। এখানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। যেহেতু আমরা ফ্লাশ থেকে আপনাদেরকে, আমাদের আগে যেরকম একটা ফ্লাশ পয়েন্ট ছিল, এখানে কিন্তু ফ্লাশ পয়েন্ট থেকে রয়্যালিটি দেওয়া হচ্ছে। তা আমি আসলে সেরকম একটা ডেস্টিনির স্বপ্ন দেখি। ৪৫ লক্ষ মানুষের ডেস্টিনি খুব দ্রুত সময়ে 4.5 কোটি মানুষের ডেস্টিনিতে রূপান্তরিত হবে, এরকম স্বপ্ন আমার আছে, এরকম পরিকল্পনাও আমার আছে। শুধুমাত্র দরকার হচ্ছে যে আপনারা যারা নীরব নিবৃতে নীরব হয়ে আছেন, আপনারা যারা এখনো সংশয়ে বা দ্বিধান্বিত হয়ে আছেন, আপনাদেরকে জাগ্রত করা। আপনারা যদি জাগ্রত হতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী ডেস্টিনি বাংলাদেশে একটা, মানে এটাকে আমি কি বলবো, যে এটা একটা ইতিহাস সৃষ্টি করবে। এটা বাণিজ্যিক ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করবে। কারণ হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যানটার মাঝে ট্রেডিশনাল সিস্টেমে আয় করার সুযোগ আছে, ই-কমার্স সিস্টেমে আয় করার সুযোগ আছে, নেটওয়ার্ক মার্কেটিং এ আয় করার সুযোগ আছে। হ্যাঁ, বহুমাত্রিক আয় করার সুযোগ আছে, এবং বহু ধরনের সিস্টেম এখানে আছে যে আপনার কোনো না কোনো সিস্টেমে আপনি কিন্তু সফল হবেনই। হ্যাঁ, ধরেন আপনি ম্যাচিং এ সফল হতে পারছেন না, আপনি কিন্তু দেখা গেল যে আপনি ডিসকাউন্ট পয়েন্ট দিয়ে সফল হয়ে গেলেন। আপনি হয়তো ই-শপে সফল হতে পারছেন না, আপনি ম্যাচিং এ সফল হচ্ছেন। আপনি ম্যাচিং এ ই-শপে ম্যাচিং এ সফল হতে পারছেন না, আপনি রয়্যালিটিতে সফল হচ্ছেন। অনেকভাবে এখানে সফলতা অর্জন করার অনেকগুলো উইন্ডো আছে, যেটা আগে ছিল না। আগে একটাই ওয়ে ছিল যে লেফটে ৫০০ পয়েন্ট, রাইটে ৫০০ পয়েন্ট, ৳৬০০। এখন এই ৳৬০০ পাওয়ার জন্য কিন্তু লেফটে ৫০০, রাইটে ৫০০ পয়েন্ট না হলে হয়। ৫০০ পয়েন্টে যদি আপনি ডাইরেক্ট রেফারেল
প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু আপনার 500 টাকা কমিশন পেয়ে যান। কোনোদিন যদি আপনার একদিনে 50,000 পয়েন্টের প্রোডাক্ট সেল করার যদি সুযোগ হয় একদিনে ব্যক্তিগতভাবে নিজের রেফারেলে 50,000 টাকা রেফারেল কমিশন পাবেন। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আহ বলছি যে আমরা একটু ক্যালকুলেশন করবেন, একটু চিন্তা করবেন যে আমার জীবন থেকে 12-13 বছর চলে গেছে। ডেস্টিনি মার্কেটিং প্ল্যান কিভাবে আমার জীবনে 12-13 বছর ফিরিয়ে দিবে। তাহলে আসেন আগামী ২ বছর আমরা চিন্তা করি। আগামী ২ বছর ৩৬৫ দুগুণে ৭০০ দিন। কথার কথা আমি ৭০০ দিনই চিন্তা করতেছি। ৭০০ দিনে কয়টা স্টেটমেন্ট বের হবে? ৭০০ টা স্টেটমেন্ট বের হবে। আমি আবার বলছি যে ৭০০ দিনে কয়টা স্টেটমেন্ট বের হবে? ৭০০ টা স্টেটমেন্ট বের হবে। এই ৭০০ টা স্টেটমেন্ট বের হতে আগে ১২ বছর সময় লাগতো। জাস্ট আমি আপনাদেরকে শুধু বলছি যে আপনারা একটু চিন্তা করে দেখেন। এই ৭০০ টা স্টেটমেন্ট আগে বের হতে ১২ বছর সময় লাগতো। তাহলে বিগত ১২ বছরে যে কয়টা স্টেটমেন্ট বের হয়েছে আগামী ২ বছরে ওই কয়টা স্টেটমেন্ট বের হবে। আমি যদি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা বুঝাতে পারি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে কত ডাইনামিক্যালি আমরা এগিয়ে যাওয়ার প্ল্যান করেছি। এত পণ্য আমরা এনেছি। কেন এনেছি? যেন প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্য যেটাই দরকার, যেই পণ্যই কিনেন, যে সেবাই গ্রহণ করেন না কেন, আপনি যদি সেলুনে যেয়ে চুল কাটেন সেখান থেকেও পয়েন্ট আসতেছে, হ্যাঁ? বা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছেন সেখান থেকে পয়েন্ট আসতেছে। আপনি যদি একটা সিনেমা হলের সাথে যদি চুক্তি করতে পারেন, বসে সিনেমা দেখতেছেন সেখান থেকে পয়েন্ট আসতেছে। আপনি যদি কোনো অ্যামিউজমেন্ট পার্কের সাথে চুক্তি করেন, রিসোর্টের সাথে চুক্তি করেন, আপনি ঘুরতে গেলেন সেখান থেকে পয়েন্ট আসতেছে। ইতিমধ্যে অনেকগুলো ট্যুরিজম কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে। আমরা ট্যুরে যাচ্ছি সেখান থেকে পয়েন্ট আসতেছে। আমরা বাসে ভ্রমণ করবো সেখান থেকে পয়েন্ট আসতেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শুধুমাত্র হচ্ছে ১২ বছর ১৩ বছর আমরা পিছিয়ে ছিলাম। সেই পিছিয়ে যাওয়া জিনিসটাকে আমরা এগিয়ে আনার চেষ্টা করছি। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, বোঝেন, দেখেন, জানেন, বাংলাদেশের আরেকটা কোম্পানি খুঁজে বের করুন তো যে যারা গতানুগতিক পদ্ধতির বাইরে এসে নেটওয়ার্ক মার্কেটিং করছে, একটা কোম্পানি খুঁজে পাবেন না। একমাত্র কোম্পানি ডেস্টিনি, যারা ওই যে বাম ডান লেফট রাইট এই নির্দিষ্ট সেল ডিলার পয়েন্ট এটা টেটা হাঙ্কি বাঙ্কি ছাড়া একেবারে যে কোনো পণ্য নিয়ে যে কোনো পণ্য দিয়ে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য হচ্ছে দায় পরিশোধ। তো আমি বিশ্বাস করি যে আপনারা আমার এই স্বল্প আলোচনায় বিষয়টা আহ চিন্তার খোরাক আপনাদের মধ্যে তৈরি হয়েছে বা চিন্তার খোরাক আপনাদের মধ্যে তৈরি হবে, এবং যারা আপনারা হিসাবটা মিলাতে পারবেন তারা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন যে এই ১২ বছরকে আমরা কভার করতে পারি মাত্র ২ বছর। হ্যাঁ, তাহলে আমাদের জীবন থেকে যে ধরেন ১২ বছর আর ২ বছর ১৪ বছর, এই ১৪ বছর হলো কি ১২ বছর কভার করলো। এর পরের ২ বছরে কিন্তু আমরা নেক্সট ফরওয়ার্ড ১২ বছরের দিকে আমরা আগামী ১২ বছরে যেটা করতাম সেটা কিন্তু আমরা করতে পারবো নেক্সট 2 ইয়ার্সে। আপনাদের জাস্ট এটা একটু চিন্তার করার জন্য আমি অনুরোধ করব। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনুরোধ করব এই ফেস্টিভ্যাল ভ্যাকেশনটাকে আপনারা কমার্শিয়ালি ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে কাজে লাগিয়ে আপনারা বাণিজ্যিক কার্যক্রম করবেন, এবং প্রত্যেকে এই যে বন্ধের মধ্যেও কাজ হয়, অনলাইনে সেল করা যায়, অনলাইনে পারচেস করা যায়, এটা কাগজে কলমে অনলাইনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবেন। দেখবেন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং সবাই কিন্তু কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই কথাগুলো শোনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনারা অনেকেই দেশে যাবেন, গন্তব্যে যাবেন, সবাই সুস্থভাবে সুস্থতার সাথে সাবধানতার সাথে গন্তব্যে পৌঁছাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে সকলের শুভকামনা কামনা করে ডেস্টিনির জন্য দোয়া কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।